নতুন বছরের দ্বিতীয় রবিবার ব্রিগেডে সমাবেশ ডেকেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংগঠনের প্রাক্তনী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পেতে চেষ্টা চালাচ্ছে দীনেশ মজুমদার ভবন। তবে সবটাই নির্ভর করছে বুদ্ধদেবের স্বাস্থ্যের উপর, কারণ তিনি কতটা কথা বলার অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করবে বার্তার বিষয়টি। তবে সমগ্র বিষয়টি যে পরিকল্পনার মধ্যে রয়েছে তা স্বীকার করে নিয়েছেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। বুদ্ধদেব শেষবার ব্রিগেডে হাজির হয়েছিলেন 2019 সালের 3রা ফেব্রুয়ারি। তার আগে থেকেই তিনি গৃহবন্দী। সেই সভায় পাম অ্যাভিনিউর বাড়ি থেকে এসে মঞ্চের নিচে গাড়িতেই বসেছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা। নাকে লাগানো ছিল অক্সিজেনের নল। মিনিট 15 থেকেই ফিরে গিয়েছিলেন বাড়িতে। তারপরে 2021 সালের ভোটের সময় বুদ্ধদেবের একটি অডিও বার্তা প্রচার করেছিল সিপিএম। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলা ছিল ভাঙা। এবার অডিও বার্তা না হলেও একটি সংক্ষিপ্ত লিখিত বার্তা পেতে চাইছে সিপিএম এর যুব সংগঠন। কিন্তু তিনি কথা বলার অবস্থায় কতটা থাকবেন তার উপর পুরোটা নির্ভর করছে। শেষবার বুদ্ধদেব যখন ব্রিগেডে এসেছিলেন তা প্রায় 5 বছর আগে। এই 5 বছরে তার যেমন শরীর ভেঙেছে তেমনই বারদিনে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত অগাস্টেও তাকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। প্রসঙ্গত, ডিওয়াইএফআই সর্বভারতীয় সংগঠন হওয়ার আগে বাংলারই সংগঠন ছিল। সেই সংগঠনের নাম ছিল ডিওয়াইএফ। 1967 সালে সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সভাপতি ছিলেন দীনেশ মজুমদার, যার নামে সিপিএম এর ছাত্র যুব রাজ্য দপ্তর নামাঙ্কিত। উল্লেখ্য, শনিবার পর্যন্ত 7ই জানুয়ারি ব্রিগেডের সভার বিষয়ে ফোর্ট উইলিয়ামের তরফে আনুষ্ঠানিক অনুমতি পায়নি সিপিএম এর যুব সংগঠন। সেই কারণেই শনিবার পর্যন্ত বক্তা তালিকাও চূড়ান্ত করতে পারেনি মীনাক্ষী মুখোপাধ্যায়রা। যদি একান্তই ব্রিগেডে সভার অনুমতি না পাওয়া যায় তাহলে বিকল্প পথে হাঁটতে হবে সিপিএমকে। তবে আলিমুদ্দিন স্ট্রিট আশাবাদী শেষ মুহূর্তে হলেও ব্রিগেডে সভা করার অনুমতি দেওয়া যাবে। সেই সভায় বুদ্ধদেবের বার্তা পেতে চাইছেন মীনাক্ষীরা। এক সিপিএম নেতার কথায়, এখনো বুদ্ধদার নামে ব্রিগেড উদ্বেল হতে পারে। এই প্রজন্ম যে ইনসাফ যাত্রা করছে সে বিষয়ে তিনি অবহিত। সব ঠিক থাকলে সেই বার্তা আসবে।